সকালে উঠিয়া আমি মনে মনে বলি ছুটতে চলো ছুটতে চলো। হ্যাঁ, আজকে চলে এসেছি নদীতে, তার কারণ একটু বেড়াতে নদীতেই ঘুরতে এসেছি। এই যে নদীতে নামছি এখন, একদম ফার্স্ট সকালবেলা ছুটতে এসেছিলাম। আর হেডফোনটা কেন নিয়ে আসি জানো তো প্রতিদিন সকালে? তার কারণ আছে, কারণ আমরা যদি প্রতিদিন আসি, যদি না হেডফোনটা নিয়ে আসি না, তাহলে অনেকেই থাকে চেঁচামেচি শব্দটা হয়, বিশাল চেঁচামেচি হয়। তার জন্য আর কি হেডফোনটা আমি নিয়ে আসি। আর কানে তুমি গুঁজে দিয়ে এক মনে তুমি ছুটতে আরম্ভ করলে, তোমাকে বিরক্ত করার কেউ নয়, বা তোমার কানে কোনো কথা যাচ্ছে না, তুমি কাজ চালিয়ে দিচ্ছ, এটাই আর কি। এর জন্যই আর কি হেডফোনটা। এখন নদীতে আছি, সবটাই আজকে দেখাচ্ছি। চলো, আজকে নদীতেই ব্লগ হবে, ছুটবো, খেলবো, হাঁটবো, যা করবো সবটাই দেখাবো। মেনলি আমার ব্লগটার আজকের উদ্দেশ্য হলো গ্রামের পরিবেশ এবং নদীর পরিবেশটা সকালবেলায় কেমন হয় সেটা দেখানোর জন্যই আজকে আমি ব্লগ ভিডিওটা করব। নদীর জলে আগে হাত পাটা ভালো করে ধুয়ে নিই, তারপর নদীর পাড়ে উঠছি। আমাদের কাছে সকালবেলায় জল খাওয়াটা ভেরি ইম্পর্টেন্ট, তাই হালকা করে একটু জল খেয়ে নিই। জলটা খাওয়া হলো, এরপর যাব ছুটতে। বুটগুলো পরে নিই, কি আর করা যাবে, শরীর তো ভালো রাখতে হবে। তার জন্য এখনো ঠিক করে রোদ উঠেনি, কুয়াশাটা আছে, একদম পুরো সকাল। এই মুহূর্তে ছুটার আনন্দটা আলাদা, সে চাপ নেই। এই যে বুট রয়েছে সাইকেলের উপরে, মজা বুট পরবো, নদীতে নামবো। মাটিতে ছুটবো না আজকে, মাঠের থেকে নদীতে ছুটলে দমটা বাড়বে। আর আজকে আমি স্ক্রিপ্টেড ব্লগ করিনি, যা হচ্ছে তাই দেখানোর চেষ্টা করছি। হাঁটতে হাঁটতে ছুটে চলা নদীর দিকে। শীতের নদী এবং গ্রীষ্মের নদীর মধ্যে পার্থক্য কি তোমরা কি জানো? শীতের নদীতে থাকে শীতের নদীতে উদ্র দিক থেকে হাওয়া হয়, শীতের নদীতে উদ্র দিক থেকে হাওয়া হয়, যার ফলে ঠান্ডা লেগে যায়, ঠোঁট ফেটে যায়। এবং গ্রীষ্মের নদীতে সেই রোদ, তার ফলে নদীর বালিতে সেই রোদটা টানছে, তাপ এত গরম, তার ফলে তোমরা টিকতে পারবে না নদীতে বিকালবেলায় যদি বেড়াতে আসো। তার জন্য নদীতে বেড়াতে আসতে হয় বসন্তকালে, এক কথায় বসন্তকালে। নাহলে সে দুর্গাপুজোটার সময় আসতে হবে বিকালবেলায়, হাওয়া দিবে, মজা মারবে, ঘর চলে যাবে। আর একটা নিষ্পাপ পশুকে দেখো, এই যে যার কোনো ঘর নেই, বাড়ি নেই, শান্তিতে ঘুমাচ্ছে। আর আমি এসে এখানে দাঁড়িয়ে আছি বলে ঘুমটা দেখো ভেঙে গেল। ঘুমাও, সে নিয়ে চাপ নাই, ভালো জিনিস। আর দেখো, সমুদ্রের ধারকে গেলেও কিন্তু তোমরা এইভাবে সূর্যটা উঠাটা দেখতে পাবে না। আজকে যত সুন্দরভাবে সূর্যটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রকৃত সূর্য, সেই উঠছে, কত সুন্দর লাগছে দেখো। সমুদ্রের ধার থেকে সূর্যকে অন্যভাবে দেখায়, কিন্তু এখানে সূর্যকে দেখো একদম আরো সকাল, দেখতে পাচ্ছ। আর নদীর বালি তো সবটাই দেখতে পাচ্ছ, কিন্তু নদীর বালির মধ্যেই এমন এমন কিছু জিনিস আছে যেগুলো তোমরা দেখলে অসাধারণ, মনোমুগ্ধকর। এই যে এটা নদীর বালিটা যখন তোমার আস্তে আস্তে তোমার দেখো শক্ত হয়ে গেছে, কিরকম ভাঙছে না, কিন্তু আমি কিন্তু পা দিয়ে আসছি, কিন্তু ভাঙছে না। এটা এই যে বালিটা কিন্তু ভাঙছে না, দেখবে ভাঙছে না, দেখো, বুঝতে পারছো? ভাঙছে না, কিন্তু দেখো ভাঙছে না, খুব শক্ত করে ঢুকলে তবে ভাঙছে। কিন্তু কেন? এটা হচ্ছে জলটা আস্তে আস্তে গড়িয়ে এসছে, তারপর এটা পলি হয়ে গেছে। আর আমি এই মুহূর্তে যাচ্ছি আমি যেখানে ছুটবো সেই জায়গাকে, কারণ আমি যেখানে ছুটি সেখানে একটা আন্ডারলাইন করা আছে, মানে আন্ডারলাইন বলতে কি একটা চিক করা যায়, সেই চিকেতে ছুটি। না হলে নদীর বালিতে ছুটলে কি প্রবলেম হয়, লোকে মদ খায়, বিড়ি খায়, গাঁজা খায়, সব ভেঙে দিয়ে চলে যায় বোতলগুলোকে। বোতল ভাঙা আর কি, পায়ে ঢুকে গেলে ব্যাস তোমার ছুটতে আসার তোমার শখ মিটে যাবে সারা জীবনের মতো। তখন তুমি আর জীবনে বলবে না যে আমি ছুটতে যাব, এটাই প্রবলেম হয়। এর জন্য আর কি আমি চিকে ছুটি, প্রথমে চিকটাকে ভালো করে বাগিয়েছি, এরপর ছুটতে আরম্ভ করবো, সে নিয়ে চাপ নেই।
কিন্তু এখন রোদ আছে, আমি এখন নদীতে একা। তোমাকে যদি কি আর বলবো, পুরোই একা আমি এখন নদীতে। একটা প্রান্তে চলে এসেছি, কোনো লোকের সমাগম নেই, নির্জন চুপচাপ শান্ত এলাকা। এখানেতে এসে আমি ভ্লগ বানাচ্ছি।